তোমরা তো জানো না এই কোরআন নিয়ে যুগে যুগে যারাই যত বেশি গবেষণা করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, একজন গরিব মানুষ স্বামী আর স্ত্রী বড় অসহায়, নুন আনতে পান্তা ফোড়ায়, এ বাবা স্বামী বেচারায় দিন মজুর, দিন দিন কাজ করে যা পায় এ দিয়ে সংসার চালায়, বিবি বেচারি 3-4টা সন্তান নিয়ে বড় কষ্টে দিন অতিপাত করে, দিন চালায়, ঘরের মধ্যে বড় অভাব, বড় অসহায় মানুষ। রমজান মাস আসার পরে কোরআনের বরকতের কথা শুনেছে যে কোরআনের ভিতরেই নাকি বরকত, কোরআন পড়লে নাকি জান্নাতে যাওয়া যায়, কোরআন পড়লে নাকি আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়, কোরআন পড়লে নাকি গুনাহ মাফ হয়, কোরআন পড়লে নাকি জবান বড় দামি হয়। ওই মানুষটা এ আমার বাজার যখন কোরআনের বরকতের কথা শুনেছে নিজে নিজে পণ করেছে, আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো কোরআন শিখি নাই, আমি কেমনে কোরআন পড়ব, আমি কেমনে কোরআন শিখব। এই আল্লাহর বান্দি মহিলা মানুষ দাঁড়ে দাঁড়ে দৌড়ায়, একবার পাশের বাড়ির এক ভদ্র মহিলাকে বলে, ও ভাবি সাহেব আমার একটু কোরআন পড়াইতে পারেননি? সে কয় আমিও পড়তে জানি না। পাশের বাড়ির আরেক খালাম্মা ডাক দেখা, খালাম্মা আমার একটু কোরআন পড়াইতে পারেন না, আমি একটু কোরআন পড়তে চাই। পাশের বাড়ির আরেক ভাতিজিরে কয়, ভাতিজি তুমি আমারে কোরআন পড়াইতে পারবানি? সেও বলে না আমি তো পড়তে পারি না, নিজেই সহি করে পড়তে পারি না, আপনারে কেমনে পড়াবো। এই ভদ্র মহিলাটা কোরআন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, চোখের পানিতে বুক ভাসায়, খোদার কোরআনকে বুকে নিয়া এ বাবা তাহাজ্জুদের টাইমেও কাঁদে, ইফতারির আগেও কাঁদে, সারাদিন তার দিলের ভিতরে কোরআনের প্রেম আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছে। আল্লাহ তাআলার কোরআনের ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি আখিরাতে নাজাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কখনো মুজাহাদা করে কোনো রাস্তা পেতে চায়, কিন্তু তার চেষ্টা দ্বারা রাস্তা সে পায় না, বলেন তো তাকে গায়েবী নুসরাতের দ্বারা ওই রাস্তা যিনি দেখায় দেয় তিনি কে? আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখায় দিবেন। খুতুবাতের কিতাবের মধ্যে লিখেছে এই আল্লাহর বান্দি বড়ই পেরেশান, রাতের বেলায় তারাবির নামাজের পর সব মানুষগুলো ঘুমায়, আল্লাহর বান্দি ঘুমায় না, বুকের মধ্যে কোরআনটা নিয়া একটা হাত তুইলা তারপরে মালিককে ডাক দেখ, আল্লাহ আমার মরণ যেন কোরআন না শিখে আমার মরণ না, আল্লাহ তোমার কোরআন না পড়ে যেন আমার মরণ না হয়। আল্লাহ আমি শুনেছি জান্নাতের ভাষা হবে কোরআনের ভাষা, কবরের ভাষা হবে কোরআনের ভাষা, আল্লাহ আমি এই ভাষা জানি না। আল্লাহ রমজান মাস তোমার জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছো, শয়তানকে তুমি জিনজির দিয়ে আবদ্ধ করে রেখেছো। ওগো রব্বুল আলামিন কোরআন না পড়ায় তুমি আমারে কবরে নিও না। আল্লাহ আমি কোরআন পড়তে চাই, আল্লাহ আমি কোরআন শিখতে চাই। এই আল্লাহর বান্দি প্রতি রমজানে যা পারে কোরআনের উপর দিয়া লাইনে লাইনে হাত ঘোরায় আর মহব্বতের সাথে বলে, আল্লাহ তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো, আল্লাহ তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো, আল্লাহ তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো, কিন্তু আল্লাহ তোমার কোরআন আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আল্লাহ তুমি আমার সিনার ভিতরে কোরআনের নূর চমকায়া দাও। এই বান্দিটা দোয়া করতেছে, দোয়া করতেছে, যেদিন কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, পুরা একেবারে 27 দিন 26 দিন পর্যন্ত নিয়মিত চেষ্টা করেছে, কিন্তু এই রকমের ফলপ্রসূ হয় নাই। কোরআনের কোনো শিক্ষিকা সে পায় নাই যার কাছ থেকে কোরআন শিখবে। মহব্বত করে কাঁদতেছিল লাইলাতুল কদরে, কোরআন নাজিল হওয়ার রাতে। ওই রাতেও সারা রাত ইবাদত করেছে। হঠাৎ করে এ আমার বাবা তার সন্তানেরা দেখে তার মা কাঁদতে কাঁদতে একসময় বেকরার, লাইলাতুল কদরেও ঘুমায় না, সারা রাত কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কি আমাকে আমার সিনায় কোরআনের নূর দিবা না? আমার জবানে কোরআন পড়ার মতো আল্লাহ তুমি আয় আল্লাহ ওই যোগ্যতা আমাকে দিবা না? আল্লাহ তোমার কোরআন পড়তে চাই। বারবার যা পারে সূরা ইখলাস, সূরা ফাতিহা, বিসমিল্লাহ বারবার পড়তেছিল। ওই আল্লাহর বান্দি লাইলাতুল কদরে ইবাদত করেছে। এ আমার বাজান খুতুবাতের কিতাবে লেখে আল্লাহর এই বান্দি লাইলাতুল কদরে এ আমার বাবা সাহারি খেয়েছে, ফজর
ফজরের নামাজের আগে আগে আল্লাহর বান্দি এক সিজদার ভিতরে লম্বা সময় যখন কান্নায় ভেঙে পড়েছে, ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দিকে কোরআন নাজিল হওয়ার মাসে ওই সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা তারে কবুল করে জান্নাতি করে ফেলেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সিজদার মধ্যে ঘুমিয়ে পড়ে ছেলে মেয়েরা কয়, কিরে মাঝে উঠতেছে না? হায় হায় কি ব্যাপার? সবাই এবার পিঠের মধ্যে হাত বুলায় দেখে মা তো দুনিয়ায় নাই। ধাক্কা দেয়, নড়াচড়া করে না, শক্ত হয়ে গেছে। ওই সিজদার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এ যুবক ভাই ও বুড়া বাবা, এই জন্য আমার পর্দারের মাকে ডাক দিয়া বলবো, মা কোরআন পড়ো, কোরআন নাজিলের মাসে কোরআন পড়ো, বেশি বেশি কোরআনকে মহব্বত করো, রমজানের হক আদায় করো। মা মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে একটা সেকেন্ড দেরি করবে না। কথা ঠিক কিনা? আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবানের 28 তারিখ। আজকের বেলা ডোবার সাথে সাথে 29শে শাবান শুরু হবে। আগামীকাল বেলা ডোবার সাথে সাথে 30শে শাবান। তো আগামীকাল যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে থেকেই তারাবি শুরু হবে। পরের দিন হবে পহেলা রোজা, প্রথম রমজান। তো মাত্র আর একদিন সময় বাকি আছে, হাতে আছে কয়দিন? একদিন। এই জন্য আমাদের একেবারে রমজান নাকের ডগায়, পূর্ণ প্রস্তুতি, পূর্ণ প্রিপারেশন নিয়ে যদি আমি রমজানকে শুরু করতে পারি, হিম্মত করতে পারি। হিম্মত মুমিনের জন্য সফলতার জন্য একটি বড় চাবিকাঠি। আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। ইসমে আজম পড়ে দোয়া করলে যেমন কবুল হয়, হিম্মত যদি কেউ করে কোনো কাজের জন্য, ওই কাজটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন এবং দ্রুত সে কাজ সহজে করার জন্য আল্লাহ তাআলা যত রাস্তা আছে, যত পদ্ধতি আছে, তার গায়েবী মদদ এবং নুসরতে আল্লাহ তাআলা সেই কাজকে সফল করে দেন। এই জন্য হিম্মত করা চাই। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজানের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন দিয়ে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো ওই মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন তো আমরা শুনেছি 23 বছরে ধাপে ধাপে ধীরে ধীরে নাজিল হয়েছে, কিন্তু রমজানে কোরআন নাজিল হয়েছে। এর অর্থ হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জায় আল্লাহ তাআলা এই কোরআনকে একবার নাজিল করেছে। সেটা হলো রমজানের পবিত্র লাইলাতুল কদরে। কদরের রাতে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনকে একবারেই নাজিল করেছেন। তো রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। তার মানে এই মাস কোরআনময় মাস। এই মাসে কোরআনের সাথে যার সম্পর্ক বেশি হবে সে তত বেশি কল্যাণ পাবে, তত বেশি বরকত পাবে। কারণ এই কোরআন একজন ইমানদারের জন্য, একজন মুমিনের জন্য পথপ্রদর্শক, হেদায়েতের জন্য মাইল ফলক। কেউ যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, সমস্ত ক্ষেত্রে যদি কেউ কোরআনকে ফলো করে, কোরআনকে অনুসরণ করে, কোরআনের কথাগুলো মেনে চলে, তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে যিনি জান্নাতি করবেন তিনি কে? আল্লাহ তাআলা সরাসরি জান্নাতি বানায় দিবে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিতে গিয়ে বললেন যে রমজান হলো ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে এর 3টা উত্তর আল্লাহ দিয়েছেন আয়াতের শেষ অংশে। কোরআন কেন নাজিল করা হলো রমজানে, এর কয়টা উত্তর? 3টা উত্তর। আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন হুদাল লিন্নাস। এই কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষের জান্নাতের রাস্তা
ক্লিয়ার করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পথ জান্নাতের পথ। বলেন তো, কোরআনের পথ জান্নাতের পথ। এই কোরআনের পথে যদি কেউ নিজের জীবনকে পরিচালনা করে, তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। তো হুদাল্লিন নাস, আল্লাহ রমজানে কোরআন কেন নাজিল করলেন? মানুষের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য। তাহলে হেদায়েত মানুষ যেন পায়, এই জন্য আল্লাহ তাআলা রমজানে কোরআন নাজিল করছে। তো এখন যদি আমি হেদায়েত পাইতে চাই, তাহলে বলেন কোরআনের কাছে যেতে হবে না কোরআন থেকে দূরে সরতে হবে? কথা বলেন, কোরআনের কাছে যাবেন না দূরে সরবেন? অতএব যে যত বেশি কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, সে তত বেশি হেদায়েত পাবে। আর যে কোরআন থেকে যত বেশি দূরে সরে যাবে, সে হেদায়েতের রাস্তা থেকে তত বেশি দূরে সরে যাবে, বিচ্যুত হয়ে যাবে। এই জন্য হেদায়েত পেতে হলে কোরআনকে তাকের মধ্যে গেলাফে সাজায় রাখবেন না নিজের বক্ষে ধারণ করবেন? কোরআনকে বক্ষে ধারণ করবেন। জবানে কোরআন থাকবে, অন্তরে কোরআন থাকবে। এই কোরআন যে বক্ষে ধারণ করেছে, জবানে কোরআন উঠায়া দিছে, জবান থেকে সবসময় কোরআন তেলাওয়াত করেছে, ওর দাম আল্লাহ কি পরিমাণ বাড়াইছে। ও যখন রাস্তা দিয়ে হাঁটে, কোরআন পড়নেওয়ালা, বক্ষে ধারণ করনেওয়ালা, কোরআনের আজমত এবং মোহব্বত করনেওয়ালা, আপনি আর আমি, ওসি আর ডিসি, হ্যাঁ, এরপরে যত পথদারী ব্যক্তি বলেন, রাস্তায় বের হলে পায়ের নিচে থাকে জুতা আর কাদা আর ময়লা। এই কোরআন পড়নেওয়ালা, কোরআনের ধারক বাহক, কোরআনের মহব্বতকারী যখন রাস্তায় বের হয়, ওর পায়ের নিচে কোনো জুতা থাকে না, ময়লা থাকে না, আবর্জনা থাকে না, মাটি থাকে না। আল্লাহ ওর পায়ের নিচে নূরের ফেরেশতা দিয়া নূরের ডানাগুলো বিছায়া দেয়। কোরআনের বরকত। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? ভাড়া কইরাই না, ভাড়া কইরাই না, না নিজে পড়ব? দেখা পড়তে পারি না, বা সূরা ফাতিহা তো পারেন। আলহামদু সূরা এটাও কি কোরআন? আলহামদু সূরা এটাও কি কোরআন? বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কি কোরআনের আয়াত? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বিসমিল্লাহ যদি কেউ পড়তে থাকে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাস এটাও কি বলেন কোরআন। তো এই সূরাটাও যদি বারবার পড়েন, হাজারবার পড়েন, লক্ষবার পড়েন, কোটিবার পড়েন, যতবার পড়বেন, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি আপনার আমলনামায় দান করে দিবেন। আর 1/70 রমজানের অফার কি 1/70। তাহলে বলেন তো, যদি আপনি একটা হরফ পড়েন তাহলে 1/70 যদি পান, তাহলে এই 10 রেখে দেন, 70 দিয়া গুণ দেন, কত হবে? 700 গুণ। তাহলে কি পরিমাণ নেকি আপনি পাইতেছেন এই রমজানের পুরোকে? বিশাল অফার, এত বড় অফার কোথাও নাই। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আর কোরআন নাজিল করছে আল্লাহ বান্দার হেদায়েতের জন্য। যদি হেদায়েত পাইতে চান, যদি হেদায়েতের উপর চলতে চান, কোরআন থেকে দূরে সরে গিয়ে কখনো হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য নবীকে আল্লাহ তাআলা দোয়া শিখাইছে সূরা ফাতিহার ভিতরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে সরল সঠিক পথ দেখাও, আমারে সঠিক পথে পরিচালিত করো। হেদায়েতের দোয়া আল্লাহ তাআলা প্রতি রাকাতে রাকাতে আমার নবীকে পড়তে বলছেন। আমরাও প্রতি রাকাতে রাকাতে এই সূরা পড়ি, হেদায়েতের দোয়া করি। করি কি করি না? যে হেদায়েত পেয়ে গেল সে কামিয়াব হয়ে গেল, আর যে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেল সে একেবারে কি হয়ে গেল? নাকাম হয়ে গেল। হযরত ঈসা পয়গম্বর কবরস্থান দিয়ে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম গোরস্থান দিয়ে যায়, কবরস্থান দিয়ে যায়। পয়গম্বর ঈসা দেখেন হেদায়েতের কত দাম, আর এই হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। হেদায়েতের কত মূল্য। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম গোরস্থান দিয়ে যাচ্ছেন, দেখে একটা কবরের পাশে খুলি, মাথার খুলি আছে না, একটা খুলি দেখা যায়। পয়গম্বর ঈসা কিছু একটা ওই ছিদ্র দিয়া ঢুকাইতে চাইলেন, ঢুকলো ভিতরে, কিন্তু একদিক দিয়া ঢুকলো
আরেক দিক দিয়া বের হয়ে গেল। একদিক দিয়া ঢুকলো, আরেক দিক দিয়া কি বের হয়ে গেল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম খুলিটারে ফেলে দিলেন, এটা আর সাথে নিলেন না। কিছু দূর যাওয়ার পর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আরেকটা মাথার খুলির কাছে গেলেন, দেখলেন এখানে আরেকটা খুলি পড়ে আছে। ওই কঙ্কালটাকে খুলিটাকে উঠাইলেন, কিছু একটা মাথার মধ্যে ছিদ্রের মধ্যে ঢুকাইতে চাইলেন, ঢুকে না। ছিদ্রের মধ্যে কিছু একটা ঢুকতেছে না, যদি কিছু দেয় পড়ে যায়, ভিতরে ঢুকে না। ঈসা পয়গম্বর ওটাকে আছাড় মেরে ফেলে দিলেন, ওটা ধরলেন না। কিছু দূর সামনে গেলেন, আরেকটা মাথার কঙ্কাল দেখতে পেলেন, খুলি দেখতে পেলেন, ভিতরে কিছু ঢুকাইতে চাইলেন, সুন্দরভাবে ভিতরে ঢুকলো, ভিতরে রয়ে গেল, আর বের হলো না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নিজের সাথে একটা থলে ছিল, একটা ব্যাগ ছিল, সুন্দর করে মাথাটারে ব্যাগের মধ্যে ঢুকাইলেন। ঢুকাইয়া আল্লাহর পয়গম্বর উঁচু একটা জায়গা, পাহাড়ি এলাকা, সুন্দর একটা পরিষ্কার জায়গার ভিতরে ওই মাথার খুলিটা ওই জায়গার মধ্যে সুন্দর করে রেখে দিলেন, হেফাজত করলেন, যত্ন করলেন। তার সাথে কিছু হাওয়ারিয়িনরা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি 3 খুলির সাথে 3 রকম আচরণ কেন করলেন? প্রথম খুলির ভিতরে কিছু ঢুকাইতে চাইলেন, ঢুকলো না, এই খুলিটাকে আপনি নিচে ফেলে দিলেন। আরেকটা খুলির মধ্যে কিছু ঢুকাইতে চাইলেন, ঢুকলো, কিন্তু আবার সাথে সাথে বের হয়ে গেল, এটাও ফেলে দিলেন, নিচে রেখে দিলেন। কিন্তু এই খুলির ভিতরে কিছু ঢুকাইতে চাইলেন, ঢুকলো, বের হলো না। এটাকে কেন এত যত্ন করলেন? এত কেন সুন্দর জায়গায় যত্ন সহকারে আপনি 2 হাত ব্যবহার করে কেন এত যত্ন করে সংরক্ষণ করলেন? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমার উম্মতেরা, ও আমার হাওয়ারিয়িনরা, শোনো, আমি যখন প্রথম মাথার ভিতরে খুলির ভিতরে কিছু ঢুকাইতে চাইলাম, এটা কবুল করলো না, ভিতরে ঢুকলো না। এটা হলো ওই খুলি যার ভিতরে হেদায়েত নাই, ওরে আল্লাহ হেদায়েত দেয় নাই, হেদায়েত আর ভিতরেই ঢুকে নাই, হেদায়েত পায় নাই, এই জন্য এটা জাহান্নামে যাবে, এটার যত্ন করে লাভ নাই, আমি নিচে ফালাইয়া দিলাম। আরেকটা খুলি, যেই খুলির ভিতরে আমি কিছু ঢুকাইতে চাইলাম, ঢুকলো, তার মানে ও হেদায়েত পাইছে, ওর ভিতরে হেদায়েত ঢুকছে, কিন্তু কিছুক্ষণ পর এটা আবার বের হয়ে গেছে, হেদায়েত ভিতরে রয় নাই, আবার হেদায়েত পায়াও কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। তাহলে বোঝা গেল হেদায়েত পাওয়ার পরেও মানুষ কি হইতে পারে? গোমরা হতে পারে। অনেক মানুষ দেখবেন ঈমান আনার পরও বেঈমান হয়ে যায়, আছে না নাই? গোমরা হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। শুধু ঈমান আনলেই, হেদায়েত একবার পাইলে এর উপর কি থাকে না? অটল থাকে না। এইটাও জাহান্নামে যাবে, কারণ হেদায়েতের রাস্তায় সে অটল অবিচল নাই। আরেকটা মাথার ভিতরে যখন আমি ঢুকাইলাম, ঢুকলো এবং রয়ে গেল, বের হলো না, এটা হেদায়েত পাইছে এবং হেদায়েতের উপর অটল আছে। এই হেদায়েতের উপর যারা অটল থাকে, এদেরকে আল্লাহ তাআলা সম্মানের জায়গায় আসন দিবে, এদেরকে জান্নাতের জায়গা, জান্নাতের বালাখানা দিবে। 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দিবে, ওর বড় দাম, ওর বড় মর্যাদা। এই জন্য এই খুলিটাকে, এই মাথাটাকে আমি পয়গাম্বর হইয়া, যেই আল্লাহ এর মর্যাদা দিবে, সম্মান দিবে, আমি পয়গাম্বর হয়েও তার মাথাটাকে সম্মানের সাথে কাপড় দিয়া মোড়াইয়া হেফাজতে সংরক্ষণের জায়গায় আমি আল্লাহর পয়গাম্বর এই জায়গায় সংরক্ষণ করেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে বলেন, একটা মানুষের তখনই মূল্য হবে যখন সে হেদায়েত পাবে, আর যখন হেদায়েত পাবে না তার কোনো মূল্য থাকবে না। হেদায়েত না থাকলে কোনো মূল্য নাই। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা, একদিন মজলিসে বয়ান করতেছে জুনায়েদ বাগদাদী, তার এক মুরিদ দাঁড়াইছে। মুরিদ দাঁড়ায় কয়, পিসা হুজুর, আপনার মুখের করা দাড়ি দেখা যায় হুজুর, আমারও বাসায় একটা ছাগল আছে, এটার মুখে করা দাড়ি আছে। ছাগলের মাঝে মাঝে দাড়ি হয়, দেখছেন না আপনারা? হুজুর, আপনার কাছে জানতে ইচ্ছে হয়, আমার ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাড়ির দাম বেশি? এই প্রশ্ন যদি বলেন, এটা এক ধরনের বেয়াদবিমূলক প্রশ্ন না? যে হুজুরের দাড়িকে কার সাথে তুলনা করছে? ছাগলের দাড়ির সাথে। আপনারা এখানে যারা আছেন, এই রকমের বেয়াদবি প্রশ্ন যদি কেউ করে, আপনারা কি তারা সহজে ছেড়ে দিবেন নাকি? ওর কানটাই না ধরবেন না? এই বেটা হুজুরের সাথে বেয়াদবি করিস। ঈসা পয়গম্বর
তার ধমক না দিয়া, তার সাথে রাগ না কইরা, গোসা না কইরা তারে কাছে আনলেন, কাছে নাই না বুঝাইলেন, বাইরে শোনো, যদি আমি হেদায়েত নিয়ে মরতে পারি, ইমান নিয়ে মরতে পারি, হেদায়েতের উপর যদি অটল থাকতে পারি, ইমানের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারি, ইমান নিয়ে হেদায়েত নিয়ে যদি খোদার কবরে যেতে পারি, তাইলে এই ছাগল কেন, গোটা পৃথিবীর চাইতে আমার দাম বেড়ে যাবে, আমার দাড়ির দাম বেড়ে যাবে। আর যদি হেদায়েত হারায়া, ইমান হারায়া, গোমরাহ হইয়া যদি আমি কবরে যাই, এই ছাগলের দাড়ি কেন, ছাগলের একটা লাদার চাইতেও আমি জুনায়েদ বাগদাদির মূল্য আল্লাহর কাছে এক জাররা পরিমাণও থাকবে না, বরং আমি তার চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যাব। কথা ঠিক না বেঠিক? যারা কয় মানুষের মূল্য হলো ইমানের দ্বারা, হেদায়েত দ্বারা। যে হেদায়েতের উপরে থাকবে, ইমানের উপরে থাকবে, তার দাম বেড়ে যাবে। আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দিবে। সুবহান। আর হেদায়েত না থাকলে তার কোনো মূল্যই থাকবে না। এই হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাসে যেই কিতাব নাজিল করছে, নাম কি? কোরআন। হুদাল লিন্নাস, এটা হলো 1 নম্বরের লক্ষ্য কোরআন নাজিল করার। 2 নম্বরের লক্ষ্য আল্লাহ তাআলা বলেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআনের মধ্যে আছে হেদায়েতের অনেক নিদর্শন। আমি আল্লাহ এই কোরআনের মধ্যে হেদায়েতের বহু নিদর্শন দেখেছি। কোরআনের মধ্যে বহু হেদায়েতের নিদর্শন আছে। কেমন হেদায়েতের নিদর্শন? কয় যেমন নামাজ, নামাজের কথা কোরআনে আছে না নাই? কেউ যদি নামাজ পড়ে তারে হেদায়েত দিবে কে? জোরে বলেন না কে? আল্লাহ। তাহলে নামাজ হেদায়েতের নিদর্শন। হজ করা, হজের কথা কোরআনে আছে না নাই? এটাও একটা হেদায়েতের নিদর্শন। যাকাত দেওয়ার বিধান কোরআনে আছে না নাই? এটাও একটা হেদায়েতের নিদর্শন। বলেন তো রোজার কথা কোরআনে আছে না নাই? এই রোজাও হলো একটা হেদায়েতের নিদর্শন। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, আল্লাহ বলে এই কোরআনের মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের অসংখ্য নিদর্শন দেখেছি। অসংখ্য নিদর্শন আমি আল্লাহ রেখেছি। আমার নাফরমানি যারা করেছে, কিভাবে কওমে আদকে ধ্বংস করেছি, কওমে সামুদকে ধ্বংস করেছি, কিভাবে আমি আল্লাহ আসমান থেকে মান্নার সালোয়ার ব্যবস্থা করেছি, এই যে আল্লাহ কিছু কুদরতের নিদর্শনের বয়ান করেছে। পাথর ফাটায় আমি কিভাবে ঝর্ণা বের করেছি, নদী ফাটায় কিভাবে রাস্তা করে দিয়েছি। বান্দা এই নিদর্শন নিয়ে যদি চিন্তা করো, তোমাকে সিরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তা যিনি দেখায়া দিবেন তিনি কে? আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা একেবারে উন্মোচিত করে দিবে, দেখিয়ে দিবে। তাহলে কোরআন নাজিলের 1 নম্বরের মাধ্যম, 1 নম্বরের কারণ হলো কোরআন মানুষের জন্য হেদায়েত, পথ প্রদর্শক, মানুষের জন্য হেদায়েত। কোরআন মানুষকে হেদায়েত দেয়, মানুষকে সিরাতে মুস্তাকিম দেখায়, মানুষকে সরল সঠিক পথ দেখায়। আর 2 নম্বর, হেদায়েতের জন্য বহু উপকরণ আল্লাহ তাআলা কি রেখেছেন? কোরআনের মধ্যে গচ্ছিত রেখেছেন। 3 নাম্বার ওয়াল ফুরকান, আল্লাহ তাআলা বলে এই কোরআনকে আমি কেন নাজিল করলাম জানোনি? কয় এই কোরআন হলো হক বাতিলের মধ্যে পার্থক্য সাধনকারী। এই কোরআনকে এমনি এমনি নাজিল করি নাই। কোরআন দিয়া মিলাদ পড়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন দিয়া সবিনা খতম পড়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। আমি আল্লাহ এই কোরআনের ভিতরে হক আর বাতিল কারা, জান্নাতি কারা, জাহান্নামী কারা, এই কথা আমি আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছি। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা বলে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কয় আবরার যারা, নেক কর্মশীল যারা, নেক কাজ করে যারা, তারা যাবে জান্নাতে। আর যারা পাপাচারী যারা, পাপ কাজ করে যারা, ফুজ্জার যারা, তারা যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা জান্নাতি মানুষের পথ দেখাইছে কোরআনে, জাহান্নামী মানুষের পথ দেখাইছে। হালাল কোনটা, হারাম কোনটা, হালাল আর হারামের মাঝে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে একটা পার্থক্য সাধন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হালাল বলে দিয়েছেন, হারাম বলে দিয়েছেন, জায়েজ বলেছেন, নাজায়েজ বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে করণীয় বলেছেন, বর্জনীয় বলেছেন, কোনটা করতে হবে, কোনটা ছাড়তে হবে, কোনটা করলে আখিরাতে কল্যাণ পাওয়া যাবে, কোনটা করলে আখিরাতে অকল্যাণ পাওয়া যাবে।
যাবে সব বিষয়গুলো আল্লাহ তাআলা পার্ট বাই পার্ট সব বিষয়গুলো আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য না, এই কোরআন হক আর বাতিল, সত্য আর মিথ্যা, জায়েজ আর না জায়েজের মধ্যে একমাত্র পার্থক্যকারী কিতাবের নাম চিল্লায় বলতে হবে কি? আরো জোরে বলেন নাকি? কোরআন। অতএব কোরআন নিয়ে যারা যত বেশি গবেষণা করবে, কোরআন নিয়ে যারা যত বেশি ফিকির করবে, কোরআন নিয়ে যারা যত বেশি বাবা অনুশোচনা করবে, এই কোরআন নিয়ে যারা যত বেশি মহাব্বতের সাথে তেলাওয়াত করবে, কসম আল্লাহর, এ যুবক ভাই, ও মুসল্লি ভাইয়েরা, তোমরা তো জানো না এই কোরআন নিয়ে যুগে যুগে যারাই যত বেশি গবেষণা করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, একজন গরিব মানুষ, স্বামী আর স্ত্রী বড় অসহায়, নুন আনতে পান্তা ফোড়ায়, এ বাবা স্বামী বেচারায় দিন মজুর, দিন দিন কাজ করে যা পায় এ দিয়ে সংসার চালায়, বিবি বেচারি ৩-৪টা সন্তান নিয়ে বড় কষ্টে দিন অতিপাত করে, দিন চালায়, ঘরের মধ্যে বড় অভাব, বড় অসহায় মানুষ। রমজান মাস আসার পরে কোরআনের বরকতের কথা শুনেছে, যে কোরআনের ভিতরেই নাকি বরকত, কোরআন পড়লে নাকি জান্নাতে যাওয়া যায়, কোরআন পড়লে নাকি আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়, কোরআন পড়লে নাকি গুনাহ মাফ হয়, কোরআন পড়লে নাকি জবান বড় দামি হয়। ওই মানুষটা, এ আমার বাজান, যখন কোরআনের বরকতের কথা শুনেছে, নিজে নিজে পণ করেছে, আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো কোরআন শিখি নাই, আমি কেমনে কোরআন পড়ব, আমি কেমনে কোরআন শিখব। এই আল্লাহর বান্দি মহিলা মানুষ দাঁড়ে দাঁড়ে দৌড়ায়। একবার পাশের বাড়ির এক ভদ্র মহিলাকে বলে, ও ভাবি সাহেব, আমার একটু কোরআন পড়াইতে পারেননি? সে কয়, আমিও পড়তে জানি না। পাশের বাড়ি আরেক খালাম্মা ডাক দেখা, খালাম্মা, আমার একটু কোরআন পড়াইতে পারেন না, আমি একটু কোরআন পড়তে চাই। পাশের বাড়ির আরেক ভাতিজিরে কয়, ভাতিজি, তুমি আমারে কোরআন পড়াইতে পারবানি? সেও বলে, না, আমি তো পড়তে পারি না, নিজেই সই করে পড়তে পারি না, আপনারা কেমনে পড়াবো? এই ভদ্র মহিলাটা কোরআন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, চোখের পানিতে বুক ভাসায়, খোদার কোরআনকে বুকে নিয়া এ বাবা তাহাজ্জুদের টাইমেও কাঁদে, ইফতারির আগেও কাঁদে, সারাদিন তার দিলের ভিতরে কোরআনের প্রেম আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছে। আল্লাহ তাআলার কোরআনের ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি আখিরাতে নাজাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কখনো মুজাহাদা করে কোনো রাস্তা পেতে চায়, কিন্তু তার চেষ্টা দ্বারা রাস্তা সে পায় না, বলেন তো তাকে গায়েবী নুসরাতের দ্বারা ওই রাস্তা যিনি দেখায় দেয় তিনি কে? আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখায় দিবে। খুতুবাতের কিতাবের মধ্যে লিখেছে, এই আল্লাহর বান্দি বড়ই পেরেশান, রাতের বেলায় তারাবির নামাজের পর সব মানুষগুলো ঘুমায়, আল্লাহর বান্দি ঘুমায় না, বুকের মধ্যে কোরআনটা নিয়া একটা হাত তুইলা তারপরে মালিককে ডাক দেখ, আল্লাহ, আমার মরণ যেন কোরআন না শিখে আমার মরণ না, আল্লাহ তোমার কোরআন না পড়ে যেন আমার মরণ না হয়। আল্লাহ, আমি শুনেছি জান্নাতের ভাষা হবে কোরআনের ভাষা, কবরের ভাষা হবে কোরআনের ভাষা। আল্লাহ, আমি এই ভাষা জানি না। আল্লাহ, রমজান মাস, তোমার জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছো, শয়তানকে তুমি জিনজির দিয়ে আবদ্ধ করে রেখেছো। ওগো রব্বুল আলামিন, কোরআন না পড়ায় তুমি আমার কবরে নিও না। আল্লাহ, আমি কোরআন পড়তে চাই, আল্লাহ আমি কোরআন শিখতে চাই। এই আল্লাহর বান্দি প্রতি রমজানে যা পারে কোরআনের উপর দিয়া লাইনে লাইনে হাত ঘোরায় আর মহব্বতের সাথে বলে, আল্লাহ তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো, আল্লাহ তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো, আল্লাহ তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো, কিন্তু আল্লাহ তোমার কোরআন আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আল্লাহ তুমি আমার সিনার ভিতরে কোরআনের নূর চমকায়া দাও। এই বান্দিটা দোয়া করতেছে, দোয়া করতেছে। যেদিন কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, পুরা একেবারে 27 দিন 26 দিন পর্যন্ত নিয়মিত চেষ্টা করেছে, কিন্তু এই রকমের ফলপ্রসূ হয় নাই। কোরআনের কোনো শিক্ষিকা সে পায় নাই যার কাছ থেকে কোরআন শিখবে। মহব্বত করে কাঁদতেছিল। লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার রাতে, ওই রাতেও সারা রাত ইবাদত করেছে। হঠাৎ করে এ আমার বাবা, তার সন্তানেরা দেখে তার মা কাঁদতে কাঁদতে একসময় বেকরার, লাইলাতুল কদরেও ঘুমায় না,
সারা রাত কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কি আমাকে আমার সিনায় কোরআনের নূর দিবা না? আমার জবানে কোরআন পড়ার মতো আল্লাহ তুমি আল্লাহ ওই যোগ্যতা আমাকে দিবা না? আল্লাহ তোমার কোরআন পড়তে চাই। বারবার যা পারে সূরা ইখলাস, সূরা ফাতিহা, বিসমিল্লাহ বারবার পড়তেছিল। ওই আল্লাহর বান্দি লাইলাতুল কদরে ইবাদত করেছে। এ আমার বাজান খুতুবাতের কিতাবে লেখে, আল্লাহর এই বান্দি লাইলাতুল কদরে আমার বাবা সাহারি খেয়েছে। ফজরের নামাজের আগে আগে আল্লাহর বান্দি এক সিজদার ভিতরে লম্বা সময় যখন কান্নায় ভেঙে পড়েছে, ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দিকে কোরআন নাজিল হওয়ার মাসে ওই সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা তারে কবুল করে জান্নাতি করে ফেলেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সিজদার মধ্যে ঘুমিয়ে পড়ে ছেলে মেয়েরা কয়, কি রে মাঝে উঠতেছে না? হায় হায় কি ব্যাপার? সবাই এবার পিঠের মধ্যে হাত বুলায় দেখে মা তো দুনিয়ায় নাই। ধাক্কা দেয়, নড়াচড়া করে না, শক্ত হয়ে গেছে। ওই সিজদার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এ যুবক ভাই ও বুড়া বাবা, এই জন্য আমার পর্দারের মাকে ডাক দিয়া বলবো, মা কোরআন পড়ো, কোরআন নাজিলের মাসে কোরআন পড়ো, বেশি বেশি কোরআনকে মহব্বত করো, রমজানের হক আদায় করো। মা মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে একটা সেকেন্ড দেরি করবে না। কথা ঠিক কিনা? এই জন্য রমজানের হক আদায় করা উচিত। রমজানের জন্য একটা হক নষ্ট না হয়। রমজানের হকের ভিতরে একটা হক হলো, এ বাবা আমি যেমন সুন্দরভাবে ইফতারি করব, আমি যেমন সুন্দরভাবে সাহারি খাবো, আমি নিশ্চিত করব আমার প্রতিবেশী, অন্তত আমার ডানের বাড়িটা, আমার বামের বাড়িটা, আমার সামনের বাড়িটা, আমার পাশের পিছনের বাড়িটা, অন্তত 4-5টা বাড়ি এরা আমার প্রতিবেশী, আমার লাইনে যারা থাকে আর আমার প্রতিবেশী। এই ইফতার করতে পারলো কিনা, এর ঘরে সাহারি রান্না হইলো কিনা একটু খোঁজ খবর নেওয়া দরকার। আর বাচ্চাগুলোর জন্য এ বাবা খাবার জোগাইতে পারলো কিনা একটু খোঁজ খবর নেবেন। মাঝে মাঝে বিশেষ করে এতিমখানাগুলো যেখানে আছে, এতিমখানার খবর নেবেন যে এতিমরা ইফতার করতে পারলো কিনা। অনেক অসহায় আপনাদের এখানে গণবসতি, বিশেষ করে অনেকগুলো রিস্কার গ্যারেজ আছে, আমি জানি। অনেক গ্যারেজের মধ্যে দেখবেন অনেক রিস্কার চালকেরা, তার বিবি এখানে থাকে না, তার মা থাকে না, বাবা থাকে না, ভাই থাকে না, বোন থাকে না। ইফতারির টাইমে নিজে একা একা ইফতারি কিনা ইফতারি বানাইতেও পারে না। আর সব সময় মহাজনে ইফতারির ব্যবস্থাও সেখানে হয় না। এই জন্য তারা মসজিদগুলোতে যদি ইফতারির ব্যবস্থা হয়, তারা একটু স্বাচ্ছন্দ্যে সেখানে ইফতারি করতে পারে। আলহামদুলিল্লাহ বিগত রমজানগুলোতেও আমাদের এই মসজিদে মুসল্লিদের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই বছরও কমিটির সিদ্ধান্ত হয়েছে আমাদের এখানে ইনশাআল্লাহ পুরা 30 রমজানে 1 মাস আমাদের এখানে ইফতারির ব্যবস্থা থাকবে। আপনাদেরকে দাওয়াতও করা হলো, আপনারা ইনশাআল্লাহ রমজান শুরু হলে তারাবি তো পড়বেন, রোজা তো রাখবেন, আর এখানে ইফতারির জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো। যারা গরিব অসহায় তারাও এখানে ইফতারি করবে, আর যারা স্বেচ্ছায় এখানে আসতে চান ইফতারির ব্যবস্থা এখানে থাকবে। তো এই ইফতারির জন্য রোজা তো শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, আর দ্বিতীয় রোজা পাবো, দ্বিতীয় জুমা পাবো আমরা রোজার মাঝে। এই জন্য ইফতারিতে প্রথম রমজান থেকে শুরু করতে হবে। আমরা প্রতি বছর ইফতারির জন্য সবাই কিছু কিছু শরিক থাকি। এই জন্য এই বছর যদি কেউ পারি যে ইনশাআল্লাহ প্রথম রোজা